আমাদের ভারতকে কাঁদাতে চায় বাংলাদেশ। হ্যাঁ, এমনই পোস্ট করেছে বাংলাদেশের নিউজ মিডিয়া খেলা যোগ। তোমরা আগে এটা দেখো, তারপর এখানে কিছু বলি। এসেছিল ভারতকে কাঁদাতে, কিন্তু পরে দেখা গেল খেলা শেষে যে তারা নিজেরাই কেঁদে পুরো মাঠ ভাসে দিয়েছে। এমনই অবস্থা হচ্ছে বাংলাদেশ টিমের। নারী এশিয়া কাপে ভারতের বিপক্ষে সেমিফাইনালে হারের পর ডাগ আউটে বসে রুমাল দিয়ে মুখ লুকিয়ে কান্না করেন রোমান আহমেদ। আজকে ফেসবুক ঘাটতে ঘাটতে একটা পোস্ট আমার চোখে পড়লো, তো আমি ভাবছি এই পোস্টটা তোমার সঙ্গে শেয়ার করি। ঠিক আছে, পোস্টটা আগে দেখি, তারপরে এই নিয়ে কিছু বলি। পোস্টটাতে পোস্ট করেছিল বাংলাদেশের খেলা নিউজ চ্যানেল, ঠিক আছে, নাম হচ্ছে খেলা যোগ। সে বলছে ভারতকে আরও একবার কাঁদাতে চায় বাংলাদেশ, জ্যোতিরা কঠিন ছক আঁকছে ফাইনালে যেতে। মানে এটা খেলা হয়েছিল যে উমেন্স এশিয়া কাপ, বাংলাদেশ ভার্সেস আমাদের ভারত, যেটা হয়েছিল, যেটা আমরা ল্যাজে গোবরে করে দিয়েছি বাংলাদেশ উমেন টিমকে, মহিলা টিমকে একদম পুরো 10 উইকেটে হারিয়ে দিয়েছিলাম। হ্যাঁ, তার আগের পোস্ট ছিল এটা, মানে যদিও এতদিন আমার চোখে পড়েনি, তুমি আজকে বললো, যার জন্য ভিডিওটা বানাচ্ছি আর কি। তারা বলছে ভারতকে আর একবার কাঁদাতে চায় বাংলাদেশ। মানে কি বলবো ভাই, মানে স্বপ্নটা কত, মানে এই খেলা যে পোস্টটা করেছে তার মানে যত বড় তাদের টিম করতে পারে না, তার থেকে বড় পোস্ট করেছে যে আমাদের ভারতকে নাকি কাঁদাতে চায়। উল্টে কিন্তু কি হয়ে গেল, উল্টে তারাই কিন্তু কাঁদতে কাঁদতে মাঠ ছেড়ে গিয়েছে। হ্যাঁ, কারণ মাঠ তারা কাঁদতে কাঁদতে ছেড়ে গিয়েছে। আমি একটা নিউজে দেখেছি যে বাংলাদেশের মহিলারা কাঁদতে কাঁদতে মাঠ ছাড়তেছে। আমি এনে ভিডিও বানাইনি, কারণ হচ্ছে মানে হারজিত থাকতেই পারে, খারাপ লাগতেই পারে, কাঁদতেই পারে। কিন্তু যখন আমি এই পোস্টটা দেখলাম যে খেলা যোগ তার আগে পোস্ট করেছিল আমাদের ভারতকে আরও একবার কাঁদাতে চায় বাংলাদেশ, মানে কি বলবো ভাই, ওদেরকে যে লজ্জাজনকভাবে হারিয়ে দিয়েছি, কারণ ওরা আমাদের সামনে মাত্র 80 রান করেছিল, আমাদের সামনে। হ্যাঁ, আর সেই রান কিন্তু আমরা মানে কোনো উইকেট যায়নি, 10 উইকেটের ম্যাচ জিতে নিয়েছিলাম। তারপরেও কিভাবে বলে খেলা যোগ যে ভারতকে আরো একবার কাঁদাতে চায় বাংলাদেশ, মানে কাঁদাতে এসে নিজেরাই কেঁদে চলে গিয়েছে। ডাগ আউটে বসে কাঁদতে দেখা যায় এই ক্রিকেটারকে। হ্যাঁ, এসেছিল আমাদের ভারতকে কাঁদাতে, কিন্তু দিন শেষে দেখা গেল আমরাই তাদেরকে লজ্জিতভাবে হারিয়ে দিয়েছি। শুধু হারাইনি, পুরো লজ্জিতভাবে হারিয়ে দিই, পুরো 10 উইকেটে আমাদের সামনে মাত্র রান করেছিল 80 রান। যাই হোক, খেলায় হারজিত থাকতেই পারে ভাই, কান্না তারা করতে পারে, কোনো অসুবিধা নেই। কিন্তু ভাই খেলার আগে এইসব মন্তব্য দেখলে, খেলা যোগের এইসব মন্তব্য দেখলে ভাই মানে নিজেরাই ইচ্ছা করে যে ভিডিওটা কিছুটা বানাই। ঠিক আছে, খেলায় হারজিত থাকতে হবে, কারণ আমরা তো হেরেছি, আমরা তো ফাইনালে এসে হেরেছি না। ফাইনালে এসে কিন্তু শ্রীলঙ্কার সাথে আমরাও হেরেছি। আমারও খারাপ লাগে, আমরা হয়তো কান্না করেছি বা করিনি, কারণ আমাদের ঘরে অনেক ট্রফি আছে, আমরা কান্নাকাটি করিনি। আর খারাপ লেগেছে, হ্যাঁ সত্যি কথা বলতে খারাপ লেগেছে। তাই বলে ভাই এই ধরনের মন্তব্য যদি আগে দেখা যায় তাহলে তো অবশ্যই খারাপ লাগবে না। আমরা তো ওই নিয়ে ভিডিও বানাই। আমি কিন্তু সমগ্র বাংলাদেশকে, আমি কখনো বলিনি যে আমি সমগ্র বাংলাদেশকে নিয়ে ভিডিও বানাই, ঠিক আছে। কিন্তু বাংলাদেশে থাকা এরকম নিউজ মিডিয়া চ্যানেল, এরকম মানে নিউজ মিডিয়া যদি এরকম এইভাবে বলে যে খেলার আগেই তারা প্রোডাকশন করে যে আমাদের ভারতকে নাকি তারা হারাতে চায়, তারপরে এটা করতে চায়, ওটা করতে চায়, তো এইসব দেখলে তো ভাই মনোদাস তো ভালো থাকবে না। এটা আমাদের কি তোমাদেরই কি, ঠিক আছে। খেলায় তো হারজিত থাকতে পারে, আমরাও তো হেরেছি, তাই না, আমরাও তো হেরেছি, এমন না যে শুধু তারা হেরেছে, আমরাও হেরেছি। কিন্তু তারপরেও যদি এই ধরনের মন্তব্যগুলো দেখা যায় ফেসবুকে, তাহলে কার